আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ক্রস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি। তো মূলত ক্রস ফাউন্ডেশনে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, পাশাপাশি সার্ভিসও দিয়ে থাকি। তো প্রশিক্ষণের ব্যাপারটাতে আমরা একটু আলোচনা করব। আমাদের এখানে একটাই কোর্স রয়েছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নামে, যেখানে স্টুডেন্টরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের স্পেসিফিক কিছু বিষয় শিখে ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে আয়ের জন্য চেষ্টা করে বা আয় করে থাকে। এখন আমাদের আপনি অনলাইন লাইভ কোর্স রয়েছে, প্রি রেকর্ডেড কোর্স রয়েছে, অফলাইন কোর্স রয়েছে। আপনি যেখানেই যান না কেন সেম কোয়ালিটি, যেটা সুবিধা আপনি ওটাতে অংশ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের সাথে একজন ভাই রয়েছে যিনি আমাদের অফলাইন কোর্সের একজন স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। আমাদের অফলাইন 26 নাম্বার ব্যাচে উনি এখনও ক্লাস করতেছে। ওনাদের ব্যাচের ক্লাস একদম শেষ পর্যায়ে, অল্প কিছু ক্লাস বাকি রয়েছে। তো ওনার কাছ থেকে আমরা বেশ কিছু ইনফরমেশান শোনার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে যে আপনি যখন কোরাস ফাউন্ডেশনের ব্যাপারে জানতে পেরেছেন সেটা কিভাবে জানতে পেরেছেন, আর হচ্ছে কেনই বা আপনি কোরাস ফাউন্ডেশনে জয়েন করলেন। বাংলাদেশে আরও অনেক ইনস্ট্রাক্টর রয়েছে, অনেক ইনস্টিটিউট রয়েছে, বাট কোরাস ফাউন্ডেশনে কেন, এই দুইটা বিষয় আমাদেরকে একটু বলবেন। জি, তো আমি যখন চিন্তা ভাবনা করলাম যে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবো, তখন আমি নেটের মধ্যে আমি খোঁজাখুঁজি করলাম যে কোথায় এটা ভালো হবে, কোথায় মানে সব দিক থেকে পারফেক্ট হবে। এ বিষয়ে আমি একটু খোঁজাখুঁজি করলাম। করার পরে আমি অনেকগুলো ট্রেনিং সেন্টার দেখলাম অবশ্য। তো দেখার পরে সবাই ট্রেনার হচ্ছে কেউ নিজে নিজে প্রশিক্ষণ দেয়, আবার ট্রেনার দিয়ে কেউ প্রশিক্ষণ দেয়। কিন্তু আমি সবগুলোই আমি যাচাই বাছাই করে আমি আমাদের স্যারের এটাকে দেখলাম, কোরাস ফাউন্ডেশনের এটাকে। আমাদের স্যারের অনেক ভিডিওতে উনি দেখাইছে যে উনি নিজে কাজ করে এবং নিজেরও যতগুলো প্রজেক্ট করেছে সেগুলো সবগুলোই আমরা মানে উনি দেখাইছে আমাদেরকে। তো দেখানোর পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম, তো ইনি তো নিজেই মার্কেটে কাজ করে, আমাদের স্যার ইনি এতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে। আর নির্দ্বিধায় উনি ওনার এর আগের সকল স্টুডেন্টদেরও অনেক ভালো করতেছে ভবিষ্যতে। আমি অনেকজনের কাছ থেকে পরামর্শ নিয়েছি বা তারাও এখনও মার্কেট প্লেসে কাজ করতেছে। তো সেই হিসেবে আমি কোরাস ফাউন্ডেশনকে আমি বেছে নিয়েছি স্যার। আচ্ছা, আমরা অলরেডি এই প্রশ্নের উত্তর পেয়েছি। এরপরে যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে কোর্সের শুরু থেকে এখন পর্যন্ত মানে যতগুলো ক্লাস আমরা নিয়েছি, কোথাও কি আপনার বুঝতে সমস্যা হয়েছে, যে এমন কি হয়েছে যে আমি বুঝতে পারি নাই, এই একটা ব্যাপার, যে বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা ওভারঅল কোয়ালিটিটা কেমন মনে হয়েছে, আমরা যে প্রজেক্টগুলো দেখাইছি ওভারঅল আপনার ভালো লেগেছে কিনা, বা মনে হয়েছে কিনা যে হ্যাঁ আমি শিখতে পেরেছি। জি, আমি এতদিন যাবৎ ক্লাস করলাম। ক্লাস করার মধ্যে কোনো জায়গায় ল্যাগ তো অবশ্য থাকবেই, ল্যাগ থাকবে, সেটা আমি অবশ্য প্রশ্ন করে আমি সেটা সলভ করে নিয়েছি। মানুষের একটু ত্রুটি থাকতেই পারে, তো সেখান থেকে আমি সলভ করে নিয়েছি। তো ওভারঅল আমার কাছে ক্লাসগুলো সবগুলোই ভালো লেগেছে। আবার কাজের ধরনগুলো বা শেখানোর ক্যাপাসিটি বা শেখানোর পদ্ধতিগুলো আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। আর অন্য অন্য জায়গার কথা আমি অবশ্য জানি না, তবে এখানে আমি হেল্পফুল এনাফ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা পজিটিভ ফিডব্যাক পেয়েছি যে আমরা স্টুডেন্টদেরকে ভালো মতো শেখাতে পারতেছি। আচ্ছা, আরেকটা ব্যাপারে আমাদেরকে একটু বলবেন, আপনাদের সাপোর্ট আমরা মেনটেন করতেছি হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে, যেটা আমরা 24 আওয়ার্সের মাঝে রেসপন্স করে থাকি। ওভারঅল এটা হেল্পফুল হচ্ছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে আপনাদের প্রবলেম ঠিকঠাক মতো সলভ হচ্ছে এবং আপনারা আগাইতে পারতেছেন, এরকম ফিল হয় কিনা? অবশ্যই, কারণ আমরা এক টিমে কাজ করতেছি বা ট্রেনিং করতেছি, এখানে আমাদের প্রতিনিয়ত অনেক মানে সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে সবসময় তো আপনাকে নক দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে যে আলাদা করে ফেসবুকের একটা পেজ খুলে দিয়েছেন, সেখান থেকে আমরা সবাই মিলে কাজ করতে পারি, বা কোনো সমস্যা হলে সেখানে আমরা পোস্ট করে দিলে আমরা যদি পারি আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতে পারি। আবার যেটা আমরা পারিনি সেটা আপনি করে দেন। তো এর মাধ্যমে আমাদের মানে খুবই হেল্পফুল একটা কাজ হয়েছে। কোনো সমস্যা পড়লে সেটা আমরা ওখান থেকেই, যদি আমরা পারি তো আমরা সেটা কনফার্ম করে দিই, আর যেটা আমরা পারিনি সেটা আপনি কনফার্ম করে দেন। এটা আমাদের জন্য হেল্পফুল। আচ্ছা, এই ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে আমরা কি জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিই, এটার কারণ হচ্ছে ওখানে একটা সুন্দর কমিউনিটি বিল্ড হয়। কারণ একজন একজনকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে সবাই একসাথে গ্রো করে। তো এটা আমরা চেয়েছিলাম এবং স্টুডেন্টরা ভালো করতেছে। আমাদের
পূর্বে থেকেও যারা স্টুডেন্ট ছিল তারাও সেম সাপোর্ট নিয়ে মার্কেট প্লেসে ভালো করতে পারতেছে, এবং আশা করি যারা আপকামিং ব্যাচে অংশ নেবে তারাও সেম সাপোর্ট সিস্টেমেই আসবে। এবং আপনি অনলাইন অফলাইন যাই বলেন না কেন, যেভাবে আপনি অংশ নেন না কেন, আপনি সেম সাপোর্ট সিস্টেমে আপনি পাবেন। কোয়ালিটিও আমরা সেম, এমন না যে অফলাইনে আমরা বেশি কোয়ালিটি দিই, অনলাইনে কম কোয়ালিটি দিই। কোয়ালিটির দিক দিয়ে কোনো আসলে পার্থক্য নাই, সেম। ওকে, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেমন আমরা যখন কোর্সের মার্কেট প্লেসের দিকে যখন চলে গিয়েছি, মার্কেট প্লেসের যে ক্লাসগুলো ওগুলোতে আমরা ক্লিয়ারলি দেখিয়েছি যে আপনারা কোর্সে যে বিষয়গুলো শিখেছেন ওই বিষয়গুলোই কিন্তু মার্কেটে মানুষজন ওটার উপরে সার্ভিস দিচ্ছে, মানে সার্ভিস দিয়ে ডলার আয়ও করতেছে তারা, ওটা ক্লিয়ারলি কিন্তু মার্কেট প্লেসে আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে কি মনে হয় কিনা যে ওভারঅল যা শিখেছেন যদি আপনি প্রপারলি ট্রাই করতে পারেন মার্কেট প্লেসে, ভালো একটা ফিডব্যাক হয়তো বা আসবে, কি মনে হয়? অবশ্যই, কারণ আমরা তো ফাইবারে আমরা এমনি নেটের মাধ্যমে ঢুকে ওখানে প্রবেশ করে যে কোনগুলো গিগ কোনগুলো তৈরি করতেছে, কোনগুলোতে বেশি কাজ পাচ্ছে, সেগুলো আমরা তো যাচাই বাছাই করে দেখতেছি যে এইগুলো কাজ বেশি হচ্ছে। ওগুলো তো আপনি তো আমাদেরকে শিখাইছেন, তো এ নিয়ে তো আর কোনো সমস্যা নাই যে আমি হচ্ছে এগুলো যেগুলো কাজ স্যার শেখায়নি সেগুলো এখানে মিলতেছে না, এরকম তো না। আচ্ছা, এখানে আপনারা যারা শুনছেন আমাদেরকে, তো একটা ব্যাপার আমরা ক্লিয়ারলি বলে দিই, আমরা যতটুকু স্টুডেন্টদেরকে শেখাই আমরা এনশিওর করি যে আপনি যতটুকু শিখতেছেন এর মাঝেই কিন্তু মার্কেট প্লেসে মানুষজন ওটা দিয়ে ব্যবহার করে কাজ করতেছে এবং আয়ও করতেছে। এখন আপনি করতে পারবেন কিনা এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপর, এটা আমাদের উপরে না। কারণ আমরা যে প্রপার গাইডলাইন আর যে চেষ্টার ব্যাপারটা, মার্কেট প্লেসে যে চেষ্টার ব্যাপারটা, আপনি ভালো কাজ পারেন কিন্তু আপনি মার্কেট প্লেসে ভালো চেষ্টা করতেছেন না, তো স্বাভাবিকভাবেই এটার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। আপনি ভালো করে কাজ শিখছেন, ভালো করে মার্কেট প্লেসে ট্রাই করছেন, ওই দুইটার কম্বিনেশনটা যদি ভালো হয় তখন কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে। ওকে, আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আর আপনি মানে ফ্রিল্যান্সিংয়ে কেন আসছেন, মানে আপনি নর্মালি আমি জানি যেটা, সেটা হচ্ছে আপনি জব করেন, একটা জব করেন, তো ফ্রিল্যান্সিং করবেন এই আগ্রহটা জন্মালো কেন, এই ব্যাপারটা একটু বলবেন। আচ্ছা, আসলে সবাই চায় মুক্ত হয়ে থাকতে, চাকরি বাকরি আসলে এগুলো অন্যরকম একজনের আন্ডারে থাকা, এগুলো সবার কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আর কি। চাই যে স্বাধীন হব, এই জন্য আর কি আমি ফ্রিল্যান্সিংয়ের পথটা বেছে নিয়েছিলাম আর কি। আচ্ছা, তার মানে উনি স্বাধীনভাবে একটু কাজ করতে যাচ্ছিল নিজের মতো করে। অফিসিয়াল আমার ট্র্যাডিশনাল যে জবের ব্যাপারগুলো এগুলোতে কিছু রেস্ট্রিকশন থাকে, এগুলো আপনারা জানেন, ইচ্ছা করলে সব কিছু করা যায় না। বাট ফ্রিল্যান্সিংয়ে ওই দিক থেকে পজিটিভ নেগেটিভ সব ধরনের দিকই রয়েছে, তো আমি ফ্রিল্যান্সিং আমাদের কাছে মনে হচ্ছে একটু পজিটিভ দিক বেশি রয়েছে, এই জন্য অনেকেই চায়। ওকে, এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মানে আপনিই বলবেন, অনেকে বর্তমানে আছে যে অল্প সময়ে ডলার উপার্জন করতে চায়, খুবই অল্প সময়ে, যে আমি 1 মাস 2 মাসের একটা ক্রাশ কোর্স করব আর ডলার উপার্জন করব। এখন আপনি তো কোর্স একটা করেছেন, ঠিক আছে, আমাদের প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একদম লাস্ট স্টেজে, আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা কি আদৌ পসিবল যে 1-2 মাসের একটা ক্রাশ কোর্স করে মানে শিখেছি ঝটপট হাজার হাজার ডলার ইনকাম করে ফেলবে, এটা কি সম্ভব, কি মনে হয়? আসলে আমরা অনলাইনে ইউটিউবে অনেক কিছু দেখে থাকি যে 1 মাসে 2 মাসে 3 মাসে এরকম থাকে, তো এগুলো আসলে কোনোদিনও মানে সম্ভব নয়। এই ব্যাপারটাতে আমি একটু অ্যাড করি, ওনার আনসারটা অলরেডি আপনারা পেয়েছেন, সেটা হচ্ছে মানে প্রলোভনে যদি আপনি পড়েন, আপনি যদি লোভে পড়েন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে, শুধুমাত্র সময়ের দিক দিয়ে না, অর্থনৈতিক দিক দিয়ে। উনি কোর্স করেছে, উনি অলরেডি রিয়াল ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে এখানে আসলে 1-2 মাসে কিছু করা সম্ভব না, মিনিমাম 4 থেকে 6 মাস, আমরা অ্যাটলিস্ট এখন স্টুডেন্টদেরকে 6 মাস বলি, যে মিনিমাম 6 মাস যদি লেগে থাকার মতো ধৈর্য যদি থাকে আপনার মাঝে, তাহলে আপনি ভালো কিছু একটা হওয়ার চান্স অন্তত শুরু হতে পারে। ওকে, বাকিটা আপনি যদি ট্রাই করতে থাকেন ইনশাল্লাহ একটা সার্টেন টাইম পর ভালো রেজাল্ট আসবে। আর আরেকটা ব্যাপার আমাদেরকে একটু ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে নতুন কেউ যদি শিখতে চায়, ধরেন নতুন কেউ শিখতে চাচ্ছে, তার প্রতি আপনার পরামর্শ মানে কি হওয়া উচিত, যে কোন কোন জায়গায় সচেতন থাকা উচিত? ধরেন কোনো একজন ইনস্ট্রাক্টর বলতেছে আপনি আসেন আর ইনকাম করতে পারবেন, এখানে যাওয়া উচিত কি হবে কি হবে না, মানে এই সকল বিষয়ে মানে একজন একদম নতুন তাকে আপনি কি পরামর্শ দিবেন, এটা একটু বলবেন। আচ্ছা, তো আমি চাইবো না যে কারোর ক্ষতি হোক আমার কথা শুনে, এগুলো মানে মানুষের জন্য। তো আমি এটাই বলবো যে আপনি যেখানেই ট্রেনিং নেন বা ট্রেনিং গ্রহণ করুন, তো সেখানে আপনি সর্বপ্রথম দেখবেন আপনার যে ট্রেনার, তার কাজের ক্যাপাসিটি কেমন, সে আপনাকে কেমন শেখাতে পারবে, আবার তাদের কাজের পরিবেশটা কেমন, ট্রেনিং সেন্টার কেমন, সবগুলো বিষয় জানবেন। ট্রেনার কি আদৌ কোনো কাজ করে না শুধু ট্রেনিংই দেয়,
অথবা তিনি কতটা প্রজেক্ট কমপ্লিট করেছে, তারপরে তিনার ট্রেনার যে ট্রেনিং দেয় তাদের স্টুডেন্ট কি আদৌ কি মার্কেট প্লেসে কাজ করে নাকি করে না, এই যে যাবতীয় বিষয়গুলো দেখে তারপরে আপনি যেখানে হোক সেখানে আপনি আসতে পারবেন। আমি বলছি না যে আমাদের স্যারের কাছে আপনারা আসেন বা কোডাস ফাউন্ডেশনে আপনারা আসেন, আমি বলছি যে আপনি যাচাই বাছাই করেন, 5টা হোক 10টা হোক আপনি যাচাই বাছাই করেন, পরে তো পস্তানো লাগবে। ওকে, আমরা অলরেডি আনসার পেয়ে গিয়েছি। আমি ছোট্টটা বিষয় এখানে অ্যাড করবো, যেমন ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে আসলে এই বিষয়গুলো যাচাই বাছাই করি মানে সিদ্ধান্ত নিয়েছে। আর আপনারা যদি মানে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের প্রতি সপ্তাহে একটা ওয়েবিনার হয়। বর্তমান আমরা যখন কথা বলতেছি তখন হচ্ছে বৃহস্পতিবারে নেই আমরা রাতের 9টা থেকে 10টা পর্যন্ত। এটা আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন, ফ্রি ওয়েবিনার নামে লিঙ্কই আছে। তো ওই ওয়েবিনারে আমরা স্পষ্টভাবে বলি যে আপনি যেহেতু কোডাস ফাউন্ডেশনে আমি ক্লাস করাই, আমার মার্কেট প্লেসের প্রোফাইল দেখেন আপনি, এটা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখে নিতে পারবেন। ওখানে দেখবেন যে আমার মার্কেট প্লেসে ফাইবারের যে প্রোফাইল 700+ রিভিউ রয়েছে ক্লায়েন্টের, যেখানে আমি 1000+ কমপ্লিট করেছি, কিন্তু মার্কেট প্লেসে সবাই আসলে রিভিউ দেয় না। তো আপনি এটা বিবেচনা মানে দেখতে পারবেন, এটা লাইভ, আপনাকে কোথাও আসতে হবে না, আপনি ঘরে বসে দেখতে পারবেন। তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে 280+ ভিডিও আছে। তো ও এত ভিডিও আছে, আপনি যদি কয়েকটা ভিডিও দেখেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের কোর্সের কোয়ালিটি কেমন হতে পারে। এই ছাড়া হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট পূর্বে যারা বিভিন্ন ব্যাচ বা অনলাইন থেকে বের হয়েছে তাদের মার্কেট প্লেসের রেজাল্ট কীরকম, এটাও আপনি আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করেন, সাফল্য নামে একটা পেজ আছে, ওখানে যদি ভিজিট করেন তখন দেখবেন যে আপনি ব্রিফলি জানতে পারবেন। তো উনি যে কথাগুলো বললো যেটার উপরে বেস করে সিদ্ধান্ত নেওয়া উচিত, এগুলো সব কিছুই আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আপনি যদি একটু সময় নিয়ে দেখেন তাহলে আপনি বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন। তো আশা করি আমাদের যে আলোচনাগুলো করলাম এই আলোচনা থেকে আপনাদের হয়তো কিছু হলেও আপনারা উপকৃত হবেন, কিছু ইনফরমেশন হয়তো বা আপনারা পেয়েছেন যেটা আপনাদের পরবর্তীতে যদি কোথাও কোর্স করতে চান সিদ্ধান্ত নিতে হয়তো বা কাজে লাগবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, ইন ফিউচারে হয়তো বা আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।